বস তুমি একা কেন? আসলাম কোথায়? জায়গা মতো ঝুলতাছে। আহু আহু এই কাসেম ওর হাতে ক্যাশ টাকাটা দিয়ে দে। আমি আজই আসলামের মাথায় সেদ্ধ ডিম ভাঙ্গে খামো। ওয়েট, তোর জন্য একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? কিসের দুঃসংবাদ? তুই যেমন আসলামরা জুলাইতে 5 লাখ দিছস, তেমনি আসলামও তোর উল্টা টপকাইতে 10 লাখ দিচ্ছে। কি? বাঘের গুহায় আইসা বাঘের হুমকি দেস? তোর বুকের পাঠা তো কম না? বুকের পাটা আগে যেমন ছিল এখনো মাপে তাই আছে। ক্যাশটা বেশি পাইছি তো, তাই রিস্কটাও বেশি নিয়ে নিলাম। চল। মানুষের জমি দখল করে নিজেরা ঝগড়া লাগাস? আবে লজ্জা করে না তো? আমি থাকতে এই শহরের জমি দখল কইরা তোরা হজম করবি? আবে এই শহরের মাস্তানির শেষ পাতা আমি থাকতে এই শহরের 1 ইঞ্চি জমিও অন্য করে দখল করে খাইবার দেব না। চমচম বগুড়ার দই, বসের কথা 100% জয়। 24 ঘন্টা সময় দিলাম তোকে, হয় তোরা ঢাকা ছাড়বি, আর না তো 24 ঘন্টা 1 মিনিটে সোজা উপরে যাবি। বস খালি বেটি দেখবেন নামাই দেখেন, স্টপ কিনে ঢাকা সাইডে যামু। আমার বাপের কসম, আমি আরিয়াল খান পারে গিয়ে চায়ের দোকান দিব। আমারে মাফ করে দেন, আমার বউর কসম। যেখানে বস করবি না ক্রস, নিবি না পাঙ্গা, ওই লস। যেখানে বস জমের সাথে পাঞ্জা আর বসের সাথে পাঙ্গা, সেম টু সেম। আবে সিস্টেম, জায়গার মালিক কই? খবর তো দিছি অনেক আগে, এতক্ষণ তো আয় পূরণের কথা। আবার ফোন কর, তাড়াতাড়ি আইবার ক, নাইলে কিন্তু মাল ডাবল দিতে হইব। বস দিতাছি। থ্যাংক ইউ। এইটা আবার কোন ধান্দা? কোনো দান্না মান্দায় কাম হইব না। যাও আবার রাস্তা মাপো, যাও। না না, তোমাকে কিছু দিতে হবে না। তাইলে? আমার জন্য কি একটা রোগ হয়েছে, ডাক্তার বলেছে আমি নাকি বাঁচবো না, কিন্তু যতদিন বাঁচবো প্রতিদিন আমাকে 1 ব্যাগ করে রক্ত দিতে বলেছে। কিন্তু যারা আমাকে রক্ত দেয় আমি তাদের কাউকে চিনি না, তাই আমার সাথে যাদের দেখা হয় তাদের সবাইকে আমি ফুল দিয়ে থ্যাংক ইউ বলি। কিন্তু আমি তো তোমার রক্ত দেই নাই। তাতে কি, আগামীকাল হয়তো দেবে। ফুল ফুল ফুল, এই যে মামুনি, আমি তোমাকে সারা মহল্লা খুঁজে বেড়াচ্ছি। আমি না বলেছি আমাকে না বলে তুমি কোথাও যাবে না? যখন আমি উপরে চলে যাব তখন যদি তোমাকে বলার সময় না পাই, তাই আগে থেকে প্র্যাকটিস করছি, যাতে আমি হুট করে মরে গেলে তুমি কষ্ট না পাও। এমন কথা বলো না মা,
আমি আমার সবকিছু বিক্রি করে তোমাকে বাঁচাবো, তোমাকে আমি মরতে দেবো না মা। মরতে আমিও চাই না বাবা, আমিও চাই না তোমাকে ছেড়ে যেতে, কিন্তু আমার চিকিৎসার এত টাকা তুমি কোথায় পাবে বাবা? সব ব্যবস্থা হয়ে গেছে মা। এই দেখো, আমি টাকা নিয়ে এসেছি। এই টাকা বসকে দিয়ে যদি জায়গাটা ছাড়াতে পারি তাহলে তোমার চিকিৎসা হবে, তুমি হাসবে, খেলবে, ঘুরে বেড়াবে। চলো চলো মা। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। বস, আমি গরিব মানুষ, জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে 300 ফিটের পাশের জায়গাটা আমি কিনেছিলাম। জায়গাটা ছাড়া আমার তেমন কিছুই নেই। বাড়ির সবকিছু বিক্রি করে আপনার জন্য আমি 1 লাখ টাকা নিয়ে এসেছি, এর চেয়ে বেশি। ওই মিয়া শুনেন, 1-2 মধ্যে সিস্টেম করে ফেলামো। বচ কি রাস্তার মিসকিন নি? 10 লাখ টাকার 1 টাকা কম হইলে জায়গা হজম হয়ে যাইব। ভাই দয়া করেন, আমার পক্ষে আর টাকা দেওয়া সম্ভব না, তবে কথা দিচ্ছি যদি জায়গাটা বিক্রি করতে পারি তাহলে পুরো 10 লাখ টাকায় বসকে দেবো। বাকির নাম ফাঁকি। সিস্টেম, ওনার জায়গা ওনারে বুঝাই দিয়ায়। হ্যাঁ বস, এটা আপনি কি কইতাছেন? ওই জায়গার দাম না হলো 2 কোটি টাকা। বাড়তি কথা আমি পছন্দ করি না, আমি যা কইতাছি তাই কর। পিকে বস 10-15-20 বুঝি না, কাল থেকেই ফুলের চিকিৎসা হওয়া চাই। ওকে বস। সব দায় দায়িত্ব আমার। আমারও একটা বোন আছে, আজ যদি ওর কিছু হইতো আমি কি ওর চিকিৎসা করাইতাম না? বস আমি কথা দিচ্ছি, জায়গা বিক্রি হলে জায়গা আপনার বিক্রি করতে হইব না, জায়গা বেচা আমার বোনরে বিয়া দিয়েন। মোটে একটা। তাহলে কতগুলো লাগবে? প্রমিস করতে হইব, যখনই আমার লগে দেখা হইব তখনই একটা করে পাপ্পি দিবা। তুমি আমার লক্ষ্মী ভাইয়া। যাও। আয় মা আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস হ্যাঁ, আব্বা জানে তো ফোন করছে। আমি দেখ কি কয়। আসসালামু আলাইকুম আঙ্কেল। জি আঙ্কেল। জি কালকে কয়টায়? ওকে আঙ্কেল। আসসালামু আলাইকুম আঙ্কেল। বস হালকা চাপ লইতে হইব, আব্বা জানাইতাছে। সিস্টেম, লাল বাতি অন কর, সাইরেন বাজা।